হ্যালো ভিউয়ার্স, বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজ স্বাগত। আজকে উপস্থিত হয়েছি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন কিছুদিন আগেই আমি বেস্ট 10 আমের মধ্যে একটা আমের সিরিজ নিয়ে আপনাদের সামনে কথা বলতে চেয়েছিলাম এবং পরপর সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপিত করব। তা সেখানে আমরা আলফন্সোর ওপরে খুব জোর দিয়েছিলাম, কেন ওটা ফলের রাজা, কিং অফ ম্যাঙ্গোজ, এবং সারা বিশ্বে বাণিজ্যিকভাবে এর উৎপাদন অব্যাহত আছে, চাহিদা আছে, এর গুণগত মানের তারিফ করতে হয়, সেটা আপনারা সবাই জানেন। আমার অনেক ভিউয়ার্স এই ডাবল স্টক আলফানসো নিতে চেয়েছে এবং তারা শুরু করে দিয়েছে। সেখানে এই আলফানসোর সবথেকে ভালো উৎপাদনটা কি করে হয় সে কৌশলটাও আমি আপনাদের জানাতে চেষ্টা করেছি। আজকে কিন্তু আর একটা বিশ্ববিখ্যাত অত্যন্ত দামি একটি আমের কথা বলবো, যে আমটা জাপানের এক শহরে প্রথম প্রকাশ পায়, ওদের দেশে হয়েছিল। আমার ভিউয়ার্স বন্ধুরা একটু ভাবুন, আম প্রেমিকরা একটু ভাবুন যে কী সেই নামটা হতে পারে। কমেন্ট বক্সে লিখে ফেলুন। যাই হোক, এতক্ষণে নিশ্চয়ই লিখেছেন, আমার সঙ্গে সহমত হবেন। নামটা কি? তো নামের আগে আমি দামটাই বলি। অবাক হয়ে যেতে হয়, এর দাম নিলামে উঠেছিল 2,70,000 টাকা। একেবারে অবাক করা, আমি তো নিজেই ভাবতে পারিনি যে এরকম একটি দাম হতে পারে আমের। বলুন তো, সেই এক্সপেন্সিভ অ্যারোমাযুক্ত একেবারে সুন্দর রঙের, যে রঙের বর্ণনা করা যায় না, এর নামটা হলো সূর্য ডিম, নামটা হলো মিয়াজাকি ম্যাঙ্গো। তাহলে দেখা গেল আমরা আজকের আলোচনায় বসেছি, আজকে শেয়ার করব সেই মিয়াজাকি আম যে বিশ্বের দরবারে অত্যন্ত দামি হিসাবে পরিগণিত। তো আমটা কেন এই এক্সপেন্সিভ, কেন এর দাম এত বেশি? এটা স্বাভাবিক প্রশ্ন জাগে যে আমের মধ্যে কি এমন আছে যে আমরা তাকে এত মূল্যবান দাম দিচ্ছি, এত টাকা দিচ্ছি কেন? 100, 150, 300 টাকা, 20 টাকা, 25 টাকা। আমাদের দেশে আমের তো অভাব নেই। বাংলায় যে আম আছে পৃথিবীর কোথাও আছে কিনা তা সন্দেহ। সুতরাং মুর্শিদাবাদ, মালদা, ওপাশের বাংলাদেশ, এরা আমে ছয়লাভ করে দিয়েছে। কিন্তু এই এক্সোটিক আম কতকগুলো এসছে, যেমন কাটিমোহন, মিয়াজাকি, আলফানসো, এইগুলো নিয়ে আমরা এখন ভাবছি। কিছু কিছু আম প্রেমিক তাদের ছাদ বাগানে ঠাঁই করে নিয়েছে। তো তাহলে এক্সপেন্সিভটা কেন জানেন? এর সুন্দর গন্ধ, এর সুন্দর স্বাদ, আর হলো এর মধ্যে যে উপাদানগুলো আছে। সব আমের উপাদানগুলো কিন্তু ভালো, কিন্তু মিয়াজাকির বিশেষ কতকগুলো উপাদান আছে যেটা শুনলে আমরা অবাক হয়ে যাই, যে একটা মিয়াজাকি সাধারণ আমের থেকে 15 গুণ বেশি সুগার, বেশি চিনি, মিষ্টতার দিক থেকে 15%। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয়, এই মিয়াজাকির আমের পাল্প খেলে তাতে আছে ভরপুর বিটা ক্যারোটিন, ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভরপুর ফ্ল্যাভোনয়েড, ভরপুর ফলিক অ্যাসিড। যে উপাদানগুলো বললাম নিশ্চয়ই বায়োকেমিস্ট্রির ছেলেরা জানে, যেই উপাদানগুলো স্বাস্থ্যের রোগকে ঠেকিয়ে রাখার একটা অস্ত্র। তা আজকে মিয়াজাকি আম খেয়েই আমরা ঠেকাতে পারি কোন রোগ? একটু ভাবি আসুন, কোন রোগ? আপনারা মনে হয় জানেন, বলি আমি। সেটা হচ্ছে প্রস্টেট ক্যান্সারের বিরুদ্ধে রোখে, কোলন ক্যান্সারের বিরুদ্ধে রোখে, ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে রোখে। আজকে আমার মায়েদের প্রচুর ব্রেস্ট ক্যান্সার হয় ডিউ টু লাইফস্টাইল, ডিউ টু ফুড ইনটেক। একটা অদ্ভুত ডিজিটালাইজড যুগে ছেলেদের কনসেন্ট্রেশন অফ মাইন্ডটা একেবারে সরে যাচ্ছে। আমি যদি তাই বিশ্বের সচেতন মানুষরা মিয়াজাকির কদরটা বুঝে গেল। সেই সঙ্গে এই মিয়াজাকি আম খেলে আর এক সকাল সন্ধ্যে একটা করে মিয়াজাকি দিই, কনসেন্ট্রেশনটা আসে। মিয়াজাকিতে এমন কতগুলো জৈব রাসায়নিক উপাদান আছে যে মেন্টাল কনসেন্ট্রেশন এবং মেমোরিকে সার্ভ করে, যেটা ব্রাহ্মীতে ছিল, ব্যাকোপা গাছে ছিল। তো আমরা খাই না সেটা, কিন্তু মিয়াজাকি ফ্রুটসের মধ্যে আমরা নার্ভাস সিস্টেমের যে প্রধান একটা ধর্ম, যে মেমোরিটাকে ভালো রাখা এবং মাইন্ড কনসেন্ট্রেশন, এটা একটা মূল্যবান স্বাস্থ্যের দিক। সেই দিকটা সামলে দেয় মিয়াজাকি ম্যাঙ্গো। আজ এই সেই মিয়াজাকি ম্যাঙ্গোর কাছে বসে আপনাদের শেয়ার করছি। আপনারা ভাবছেন যে মাস্টারমশাই আমাদেরকে বলছে
যে আমাদের ছেলেপুলেদের মুখে একটা দুটো করে মিয়াজাকি দিই। আপনারা অনেকে তির্যকভাবে আমার দিকে তাকিয়ে ভাবছেন যে পাগল, ওই 2,70,000 টাকার আম আমার ছেলেমেয়েদের দেবো কী করে। তো আসুন না, ওই দুটো একটা গাছ আমার ছাদ বাগানে, আমার বাড়ির উঠানে, আমার আম বাগানে ছোট করে করি নিজের বাড়ির খাবার জন্যে, এবং একটু বাগিচাও করতে পারি ব্যবসা ভিত্তিক। তো সেটা এই যে মিয়াজাকি আমটা বাড়ির উঠানে, এবং এই প্রথম একটি ফল আমি পেয়েছিলাম, আরও কয়েকটা পেয়েছিলাম, একটাই তাকে কেটে রেখেছি। রাখার পরে তার যে কালার আর যে টেস্ট এলো সেটা একদম অরিজিনাল মিয়াজাকি বলে মনে হলো। তাই আমার যে প্রতিষ্ঠান থেকে এটা নেওয়া সেটা যে আমাকে সঠিক দিয়েছে তার একটা আমি বাস্তব রূপ দেখতে পেলাম। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যখন ছাদ বাগানের জন্য মিয়াজাকি কিনবেন একটু দেখে নেবেন যে কোন মাদার থেকে নিচ্ছে, কারণ আম গাছের পাতা দেখে চেনা খুব মুশকিল, এবং এটা চিনতে যাওয়া বোকামি। অনেকে বলে যে এর কোনো ঢেউ খেলানো নেই, নেই, এটা দিয়ে কোনো বৈজ্ঞানিক সত্যতা এখনও পর্যন্ত আমরা পাইনি। যাই হোক, ফল দিয়ে চেনা যায়। এবারে ফলের বাজার দর হয়তো আপনারা ভাবছেন এখন যে মিয়াজাকি আম লাগালাম, আমি 2,70,000 টাকা বিক্রি করব। আমি কিন্তু বলেছি এটা নিলামের দাম। একটা শহরে নিলাম হয়েছিল, তার দাম এটাই উঠেছিল, সেইটাই সারা পৃথিবীতে খবরটা চাউর হয়েছে। কিন্তু যাই হোক, দামটা তো অনেক পাবো, সারা বাজারের যা দাম তার থেকে সুপিরিয়র কোয়ালিটির আম। আপনাদের বলেছি এর গুণগত মান বলেছি। তাহলে আমের সম্পর্কে আমরা জেনে গেলাম যে এই আমটা খেলে আমরা কতগুলো রোগ ঠেকাতে পারবো, এবং এর সবথেকে যেটা গুণ হচ্ছে এর অদ্ভুত একটা রং। এই রঙের বর্ণনা খুব একটা করা যায় না। একটা রুবি রেড, অথচ সেটা রুবি রেডের মতোও নয়, একটা পিকিউলার। আমিও দেখেছি, আপনারাও দেখেছেন নিশ্চয়ই, যে এক কথায় বলবো যে এই রকম দেখতে, সেটা হয় না। তাহলে গাছ চিনবেন ভালো করে। এবারে প্রশ্ন হলো, আম গাছ যেভাবে লাগাই, মিয়াজাকি এত দামি গাছ, এত মূল্যবান গাছ, আম প্রেমিকরা ভাবছেন একে রাখবো কোথায়। এ তো মিয়াজাকি শহরের জাপানের সুখী মেয়ে, একে রাখি কেমন করে। তাহলে এর গর্তটা একেবারে সুন্দর করে করতে হয়, এবং যে গর্তটা করেছেন শ্রীকৃষ্ণান সুমান কোটা ডিস্ট্রিক্টে, রাজস্থানে, সেখানকার সয়েলটা ছিল ক্লে সয়েল নয়, সেখানকার ছিল ল্যাটেরাইট সয়েল। একেবারে তিনি সাকসেস ক্রপ করেছেন, এবং তা দিয়ে তিনি মাদার গাছ করেছেন, মাল্টিপ্লিকেশনও করিয়েছেন। সুতরাং আম গাছের বিস্তারটাও ঘটিয়েছেন। সেই আম গাছ এখন জাপান থেকে ভারতে, থাইল্যান্ড, সারা পৃথিবীতে বিভিন্ন প্রসিদ্ধ শহরে আম চাষিদের, আম প্রেমিকদের ছাদ বাগানে, উঠানে বাণিজ্যিকভাবে হচ্ছে। যারা বাণিজ্যিকভাবে করছেন তারা উপরে একটা গ্রিন হাউস করেছেন। কেন? তাহলে আপনাদের কাছে একটা কথা বলি যে মিয়াজাকি গাছের যত্ন কিভাবে নেব। তাহলে এর আগেই আমি বলেছি গর্তটা আম গাছের যেমন গর্ত তেমন, এর সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেমটা রাখবেন, কিন্তু ল্যাটেরাইট সয়েল করে নেন যাদের ক্লে সয়েল আছে, বালি, কাঁকর এবং প্রচুর পাতা পচা সার এবং জৈব সার, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, এগুলো দিয়ে একটা সুসমৃদ্ধ মানে উর্বর একটি মাটির গর্ত থাকবে। সেই গর্তের মধ্যে এই জৈব পদার্থগুলো থাকবে, তাতে আপনি মিয়াজাকি আমটা দেবেন। দেওয়ার পর যে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন যে আর যা কন্টিনিউয়াস ময়েশ্চার থাকতে হবে, এইটা খুব উল্লেখযোগ্য। তাহলে কোটার যিনি করেছিলেন উনি সাকসেস হয়েছিলেন, আমাদের কি সাকসেস আমরা হতে পারিনি? একেবারে পশ্চিমবাংলার বীরভূমে একেবারে সাকসেস মিয়াজাকি কাল্টিভেশন হয়েছে। যারা বীরভূমের লোক, পুরুলিয়া বাঁকুড়ার লোক, চুপচাপ বসে থাকবেন না, একটা মিয়াজাকি লাগিয়ে দেখুন। কিন্তু তার সাকসেস স্টোরির টিপসটা হলো এইটাই মূল্যবান টিপস আপনাদের কাছে এনেছি। আপনারা ধৈর্য ধরুন, আমার সঙ্গে থাকুন, কমেন্ট বক্সে লিখুন। তো আমি বলবো এই টিপসটা হলো কন্টিনিউ ইরিগেশনটা রাখা, ফ্লাড ইরিগেশন নয়, হালকা হালকা সেচ, এবং মাটির টেম্পারেচার এবং বাতাসে আবহাওয়ার টেম্পারেচারটাকে কন্ট্রোল করা। এটা বলার উদ্দেশ্য হলো এই গাছ কিন্তু 35 থেকে 38 ডিগ্রি তাপ সহ্য করে। এরা কোন পিএইচে হয়? 5.5 to 7.5। অ্যালকালাইন সয়েল এরা খুব অপছন্দ করে, টু মাচ অ্যাসিডিকও অপছন্দ করে, কিন্তু 5.5 পর্যন্ত হালকা অম্ল, সেখানেও এরা খুব সুন্দরভাবে এদের খাদ্যের গৃহীত বস্তুগুলো নিতে পারে, অর্থাৎ লক হয়ে যায় না খাবারগুলো। তাহলে এদের প্রধান খাদ্য এনপিকে, তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টস, তার সঙ্গে জৈব পদার্থ, অত্যন্ত বেশি জৈব পদার্থ। এবং এই জৈব পদার্থ কন্টিনিউয়াস সাপ্লাই করার জন্য আমাদের ভিডিওতে যেটা আমরা বলেছি জীবামৃতম, এই জীবামৃতম সলিউশন অন্তত সপ্তাহে একদিন এর গোড়াটা ভিজিয়ে দেন।
আবার বলি, কখনোই বেশি জ্বর নয়, কখনো কম জ্বর নয়। এ ওয়াটার স্ট্রেস সহ্য করে না, জোরো উইন্ড ফ্লো সহ্য করে না। অতএব চারদিকে একটা উইন্ড ব্রেকার গাছ দিয়ে দেন, আর ওপরে একটা পলিসেড দিয়ে দেন। কেন পলিসেড? যখন 35-এর ওপরে তাপ হয়, এরা প্রচুর সানলাইট চায়। কত ঘন্টা সানলাইট চায়? 6 থেকে 8 ঘন্টা সানলাইট চায়। কিন্তু টেম্পারেচারটা কত? 35-এর ওপরে নৈব চ। সেখানে কি করবেন? একটা এরকম সেট নেট দিয়ে চারদিকে উপরে আটকে দেন, দিলে এর টেম্পারেচারটা কমে যাক, হালকা জল ছিটিয়ে দেন। এইভাবে আর্লি স্টেজ খুব কেয়ার নিতে হয়, নইলে গাছটা মরে যায়। বছর পরে একটু ফলের আশা করুন, 5 বছরে সুন্দর ফল দেয়। যখন 5 বছরে বাণিজ্যিক উৎপাদন শুরু করবেন, তখন এর পুষ্পমঞ্জরিতে যে ফলগুলো থাকবে, এখানে একটা প্রশ্ন আসে, এই জন্যেই কি দাম বেশি? পুষ্পমঞ্জরিতে যে ফলগুলো থাকবে, খুব অভিজ্ঞ হাতে এবং অভিজ্ঞ চোখে অন্যান্য ফলগুলো কেটে দেন, আর একটা বা দুটো ফল রাখুন। সেই ফলগুলো যাতে নিচে ঝুলতে না থাকে, গাছের শক্তি যাতে ব্যয় না হয়, সেই বোঁটাটাকে ওপরে তুলে দেন। এই জন্যেই পলি হাউস দরকার। এর ওপরে একটা পলি হাউস থাকবে, সেখানে দড়ি দিয়ে ওটাকে ওপরে তুলে দেন, আর ফ্রুট ব্যাগে ওটা ঝুলিয়ে দেন। তাহলে ফলের টেক্সচার, ফলের কালার, ফলের গুণগত মান, তার পাল্পের পোকার যে আক্রমণ, সে থেকে সে রক্ষা পাবে। আজকের ফ্রুট ব্যাগ খুব প্রচলিত একটা টেকনোলজি। এই ফ্রুট ব্যাগের ব্যবহার পোস্ট হারভেস্ট টেকনোলজি। আমি যখন বিশ্বের বাজারে আমার আমটাকে তুলে ধরবো, তার গুণগত মান সে নিজেই কাস্টমারকে ডেকে আনবে যে আমাকে তুমি ভক্ষণ করো। এত সুন্দর জিনিস, তার জন্যে কত খরচাটা দেখুন, কত পরিশ্রম, কত প্রেম। একটা আম প্রেমিক এত প্রেম যে সে তার গাছটাকে যেন তুলোয় করে তুলছে, প্রত্যেকটি বোঁটা এভাবে দিচ্ছে। এবারে আমের যা পোকা লাগে মিয়াজাকিতে তো লাগবেই ভাই, কারণ মিয়াজাকির ফলে এত সুন্দর অ্যারোমা, এত একটা গন্ধ আসে, ফ্রুট ফ্লাই আসবে। সেজন্য আপনার যা ওষুধ অন্যান্য আমে যা করেন তাই করবেন। ফ্রুট ফ্লাই করার জন্য আপনার একটা জৈব ওষুধ উঠেছে, সেটা দিতে পারেন। মেটারহিজিয়াম বলে যে ভাইরাসটা আছে, সেটা যদি একে স্প্রে করেন, তাহলে দেখা যাবে অন্যান্য পোকা মরে যাচ্ছে। এছাড়া কেমিক্যাল আপনারা কন্ট্রোল করতেই পারেন, কারণ আম চাষ এত মানুষ জানে, এত ইউটিউবে আমাদেরকে বলা হয়েছে, এত বইপত্র আছে। আমাদের লখনউ রিসার্চ স্টেশন থেকে যেসব সাজেশান দেওয়া হয়েছে, আপনারা যদি ফলো করেন, আমের একেবারে প্রচণ্ড আমরা ফলন আনতে পারি। এবং আমের যে বিশ্ববাজারে আমরা আম রপ্তানি করছি, এটাও আমাদের একটা সুখবর। আপনারাও জেনে রাখুন, আমরা গত বছর আম্রপালিও প্রচুর বিক্রি করেছি বিদেশে, আমরা আলফানসোও বিক্রি করেছি। আসুন আমরা বৈদেশিক অর্থ উপার্জন করি মিয়াজাকিও বিক্রি করে। তাহলে মিয়াজাকির একটা জিনিস হচ্ছে, ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবো, ইরিগেশন সিস্টেমটা ভালো রাখবো, শেডিং সিস্টেমটা ভালো রাখবো। এইবারে এর যাতে বোরন ম্যাগনেসিয়াম ঘাটতি না হয়, এর যাতে ফালভিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের ঘাটতি না হয়, তাহলে একটা ওষুধ আমি সাউথ থেকে ব্যবহার করেছি, সেটা খুবই ভালো। আমাদের পশ্চিমবাংলার এখনও সে প্রোডাকশানটা পাইনি। একটা প্রোডাক্টের মধ্যে আমরা হরমোন, মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো পেয়েছি। ওষুধটার নাম বেনম্যাক্স টি। মাসে একবার করে যদি দেন, খুবই ভালো রেজাল্ট। আমার অন্যান্য আম গাছে আমি ফল পেয়েছি। হ্যাঁ, এর প্রসঙ্গে একটা বলে রাখি, এটা পেড প্রমোশন করছি না বা কোনো প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড করছি না। এই গল্পটা আমি নিজে করেছি বলে আপনাদের বলেছি। আপনাদের কাছে বেনম্যাক্সটি আছে কি না জানি না। আমি ওই সাউথ থেকে আনিয়েছিলাম একটা ড্রামে করে, একজন বাগানি ব্যবহার করেছিল, তার থেকে শুনেই এটা করেছি। তো ফলও পেলাম, সেই জন্যই আপনাদের সঙ্গে এটা জাস্ট শেয়ার করলাম, কারণ একটা মূল্যবান আম, সেজন্য শেয়ার করেছি। তাহলে জীবামৃতমটা দেবেন, সব থেকে কম খরচে এই এক্সপেন্সিভ আমটাকে আমরা তুলতে পারি। জীবামৃতম ফিল্টার করেও গাছে স্প্রে করতে পারেন। আর পোস্ট হারভেস্ট টেকনোলজির দিকে ভাই আপনাদের যত্ন করতে হবে। তাহলে আপনার কথা বলি, একটা সহজ কথায় বলি যে আজকে মিয়াজাকি আম বলে একটা শোরগোল পড়ে গেছে। বহু কাস্টমার, বহু লোক আমাকে কথা বলেছে যে মিয়াজাকি কোথায় পাবো। সেটা আপনাদের উপর নির্ভর করবে। বিশ্বস্ত কোনো নার্সারি থেকে নেবেন, অন্তত তাকে কোয়ারি করুন যে আপনার মাদার গাছ যদি থাকে একটু দেখে নেন, অথবা যার থেকে নিয়েছে তার মাদার গাছ আছে বলে আপনার যদি মনে হয়, নিশ্চয়ই সেটা কিনবেন। কারণ এই মিয়াজাকি বলে ঠিক একই রকম পাতা বহু আম গাছ আছে, আমি নিজে আলাদা করতে পারিনি। আর এর কোনো বইপত্রও আমি পাইনি যে এই ক্যারেক্টার দেখে একে মিয়াজাকি আলাদা করতে পারবো। একমাত্র ফল দেখেই চেনা যায়, তাহলে সেই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। সুতরাং এই কেনার ব্যাপারটা আপনারা অনেক সজাগ থাকবেন। খুব সুন্দর গ্রাফটেড চারা আপনারা ব্যবহার করুন, এবং এই মিয়াজাকির সফল চাষ করে শুধু বীরভূম না, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার চাষিদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা আমের জাদুঘর।
আপনারা মিয়াজাকিকে একেবারে পৃথিবীর মাঝখানে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং বাংলাদেশের লোক যেন করে। শুধু হুজুগে না, এর যত্ন আছে প্রচুর। টেম্পারেচার, এক্সপেরিয়েন্সড আই, কোনটা কাটবো কোনটা রাখবো, এটা যদি করতে পারেন, কারণ একটা মোটায় অনেকগুলো, আমরা কাটতে খুব মায়া হয়, কিন্তু যে একটা ফল রাখবো, কোন ফলটা রাখবো, এটা কিন্তু আপনার এক্সপেরিয়েন্স আই বলবে। তাই রেখে আপনি সফল হবেন, এই অভিজ্ঞতাটা, এই দক্ষতাটা আপনাদের অর্জন করতে হবে। তাই আগেও বলেছি, গাছকে ভালোবাসতে হবে, মাটিকে ভালোবাসতে হবে, আর প্রকৃত আম প্রেমিক না হলে এই মিয়াজাকি আম চাষ করা তার পক্ষে অসম্ভব ভাই। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা আম প্রেমিক তারা মিয়াজাকি করুন। শুধু লাগাতে হয় লাগালাম, অসফলতাটা বাড়ে। সুতরাং সাফল্য পেতে গেলে একেবারে ডেডিকশান, সিনসিয়ারিটি, আর আম হলে অবশ্যই আম খাবেন, আর আমাকে একটু মনে রাখবেন।